একটি নাটকের একটি ছোট্ট অংশ পড়ে শোনাচ্ছি। যেহেতু আমার সঙ্গে আরো একজন থাকা উচিত ছিল নাটকটা পড়ার জন্য, কিন্তু যেহেতু নেই, তাই আমি একাই পড়ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। চন্দন সেনের একটি নাটক, নাটকের নাম একটু সুখ। তারই লেখা, আমি একটু পাঠ করছি। কেমন লাগলো জানাবেন। ছোট্ট একটা অংশ পাঠ করছি, পরে ভালো লাগলে পরবর্তী অংশ শোনাবো। সৌমেন, অপর্ণা দুজনের মধ্যে কথা হচ্ছে। আজ কবছর পূর্ণ হলো অপু? কেন মশাই, অঙ্কে নাকি 60% নাম্বার পেতেন? তা 2001-এর 26শে মার্চ বিয়ে হলে আজ ক বছর হয়? ঠিক 9 বছর। হ্যাঁ, ঠিক 9 বছর আগে মশাইয়ের ঘাড়ে এই ভূত চেপেছিল। হুম, ভূত নয়, ভূত নয়, গ্রামারে ভুল হলো। বলো পেতনি। তা কিভাবে সেলিব্রেট করবে বলো আমাদের 10ম বিবাহ বার্ষিকী? কেন? চিড়িয়াখানায় ওরাং উটাং দেখে, কিংবা গড়ের মাঠে ফুচকা খেয়ে, অথবা ম্যাটিনিতে মাই ফ্রেন্ড গানিশা দেখে? চিড়িয়াখানার গড়ের মাঠ নিয়ে আজ ঠাট্টা করছো, অথচ অপু 10-12 বছর আগে ওই চিড়িয়াখানা গড়ের মাঠেই ছড়িয়ে থাকতো আমাদের অনেক প্রলাপ। কে মনে পড়ছে? মনে আবার পড়ছে না? ইস, কি ছেলে মানুষই না তুমি ছিলে তখন। সেই ফুচকাওয়ালা কি যেন নাম ছিল? আরে ওই যে গড়ের মাঠে রোজ আমাদের জন্য অপেক্ষা করতো। হ্যাঁ হ্যাঁ, বনবীর প্রসাদ। লোকটা কিন্তু দারুণ রসিক ছিল। উফ, ফুচকা খাইয়ে আবার ভোজপুরি গান শোনাতো। আচ্ছা, উম, তোমার আজ অফিস নেই তো? বারে, অফিস কি করে জানবে আজ আমাদের বিবাহ বার্ষিকী? জানলে অবশ্যই হোল অফিসই ছুটি হয়ে যেত। না, 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 হোল অফিসের ছুটির দরকার নেই। আপাতত আপাতত আজকের জন্য তুমি ছুটি নাও অপু। প্লিজ, প্লিজ, আজকের দিনটা একটা ফোন করে আমি তোমাদের অফিসে রিসেপশনিস্টকে বলে দিচ্ছি, মিসেস রাউত 9টার মধ্যেই অফিসে চলে আসেন। আমি জানি, বলে দিই, বলে দিই তোমার শরীর খারাপ। বোস সাহেবকে যেন বলে দেয়। না না, বিশ্বাস করো, বিশ্বাস করো, আজ বোস সাহেবের এমন কিছু জরুরি কাজ আছে, মানে প্লিজ। কেন? কেন? বোস সাহেবের চারপাশে তো গন্ডা দুয়েক টাইপিস্ট। আরে, ওদের দিয়েই যদি কাজ হতো, তাহলে তার পিয়ে রাখার দরকারটা কি? তাহলে আজকের দিনটাতেও প্লিজ, আজ সকাল থেকে ভেবে রেখেছি অন্তত আজকের দিনটাকে দারুণভাবে সেলিব্রেট করব। বিশ্বাস করো, ইয়ার এন্ডিং এর কাজ, শুধু এই 4-5 ঘন্টা আমায় ছেড়ে দাও। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আজ অনেক তাড়াতাড়ি চলে আসবো।